আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আর আজকের ভিডিওটা হচ্ছে বাংলায় করব যাতে করে আমার পেজে যারা বিগিনার্স আছেন, ইংরেজি শিখতে চাচ্ছেন কিন্তু এখনো ইংরেজি বুঝতেছেন না। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। অনেকেই আমাকে বলেছেন যে ভাই আপনি তো সবসময় ইংলিশে ভিডিও করেন, আপনি যদি কিছু ভিডিও বাংলায় দেন, কিছু উপদেশ আমাদেরকে বাংলায় দেন তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। আর আমরা যদি সেই অনুযায়ী কাজ করি তাহলে হচ্ছে আমরাও একদিন ইংরেজি শিখতে পারবো। সো তার এই ধারাবাহিকতা রক্ষার্থে আজকে ভিডিওটি বাংলায় করতে যাচ্ছি। মনে রাখবেন, সাঁতার শিখতে হলে আপনাকে যেতে হবে পানিতে, আর ভাষা শিখতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন বলবেন যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, কি করবেন, কখন করবেন, সবকিছুই বলবো এই ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা কিভাবে বাংলা ভাষাটা শিখেছি, হয়তোবা ছোটকালে শুনতাম, তারপরে রিপিট করতাম, ভুল করতাম, ভুল করতে করতে শিখেছি। সেম জিনিসটা হচ্ছে আপনাকে ইংরেজি ক্ষেত্রেও করতে হবে। আপনি প্রচুর পরিমাণে ইংরেজি শুনবেন। এখন বলতে পারেন যে আপনি কি শুনবেন। এটা হইতে পারে আপনি যদি ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেটের যেই ভিডিওসগুলো ইংলিশে কমেন্টারি হয়, আপনি হচ্ছে ওই ভিডিওসগুলো শুনবেন। দেখবেন যে শুনতে শুনতে আপনার ভিতরে একটা সেন্স চলে আসবে। ঠিক আছে, আল্লাহ ন্যাচারালি আপনার মাথার মধ্যে একটা ডিভাইস ঢুকিয়ে রাখছে। আর ওই ডিভাইসটা যদি আপনি একটু কাজে লাগান, ডেফিনেটলি এটা আপনার অনেক বেশি কাজে আসবে। তারপরে যেটা করতে পারেন যে আপনি যদি একেবারেই না বুঝেন, আপনি হচ্ছে ইউটিউব থেকে কিছু ভিডিওস সাবটাইটেল দিয়ে দেখতে পারেন। আপনি হচ্ছে সাবটাইটেল গুলো জাস্ট চোখটা রাখবেন, একই ভিডিও কিছুদিন পরে সাবটাইটেলটা বাদ দিয়ে আপনি শুনবেন। দেখবেন যে শুনতে শুনতে আপনার শোনার যেই দক্ষতাটা সেটা বেড়ে যাবে। তারপরে যেটা করবেন, আমি ইন্সপায়ার করব যে কমন কিছু শব্দ, দেখা গেছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু কমন শব্দ ইউজ করি, ওই শব্দগুলো আপনি চাইলে মুখস্থ করতে পারেন। আই হোপ দ্যাট ইট উইল ওয়ার্ক রিয়েলি ওয়েল। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি ইতোমধ্যে বলেছি যে সাঁতার শিখতে হলে যেমন পানিতে যেতে হবে, ভাষা শিখতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আপনি প্রথম প্রথম হয়তোবা দেখা গেছে কারোর সাথে দেখা হলো, আপনার যে ফ্রেন্ডস যারা ইংরেজি শিখতে যাচ্ছে, যে সকালে দেখা হলো গুড মর্নিং, বিকালে দেখা হলো গুড আফটারনুন, সন্ধ্যার দিকে দেখা হলো গুড ইভিনিং, হাই হ্যালো, জাস্ট নর্মাল কনভারসেশন করবেন। যেই কথাগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, এইভাবে যদি আপনি 6 মাস প্র্যাকটিস করেন নিয়মিত, আমি আশা করি 6 মাসের মধ্যে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। আর মাথায় রাখবেন যে কখনোই যে ডিমোটিভেটেড হওয়া যাবে না। ভাষা শিখতে হলে অনেকদিন প্র্যাকটিস করতে হবে, আপনি লেগে থাকুন, সফলতা আসবেই। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড টুডে আই ডু নট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গার। থ্যাংকস ফর ওয়াচিং, অল দ্য বেস্ট।